নড়িয়া বাঁচাতে প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ এপ্রিল রবিবার সকাল ১১টায় নড়িয়া উপজেলা চত্বরে প্রবাসী কল্যাণ ফোরামের উদ্যোগে সরকারি টেন্ডারের নিয়ম না মেনে নড়িয়া পদ্মা নদীতে কাটার দিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। মানববন্ধনে প্রবাসী কল্যাণ ফোরাম সভাপতি মালয়েশিয়া প্রবাসী আরিফ সিকদার বলেন, তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের রাজনীতি করেন। এই ব্যাপারে নড়িয়া সখীপুরের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণের সমর্থনে এই আয়োজন করেন। তিনি আরও বলেন, নড়িয়ার সর্বস্তরের জনগণের কল্যাণের জন্য এবং নড়িয়াবাসীর উন্নয়নের জন্য তার নেতা শফিকুল রহমান কিরণ কাজ করে যাবে। সরকারের নির্ধারিত টেন্ডারের বাইরে যারা অবৈধ ডেজার দিয়ে বালু উত্তোলন করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আমাদের দাবি, শরীয়তপুর জেলা ডিসি মহোদয়ের সাথে কাছে আমাদের দাবি, যে দাবি নড়িয়া প্রকল্প যে বেড়িবাঁধের যে ধ্বংসত্ব ড্রেজিং প্রকল্প চলছে, এটা সঠিকভাবে পরিচালনা করা দরকার এবং কি বন্ধ করা দরকার। আমরা সরকারের বিপক্ষে নয়, পক্ষে। আমরা বিপক্ষে নয়, আমরা পক্ষে। যেভাবে হোক এটা বন্ধ করা হোক, সঠিকভাবে তদন্ত করা হোক এবং ৫,৫০০ পরিবার, অবহেলিত পরিবার যারা আজকে জায়গা জমি হারিয়ে আজকে নিঃস্ব হয়ে অনেক জায়গায় ভাড়া থাকে, রাস্তাঘাটে থাকে, তাদেরকে বাসস্থান দেওয়া হোক এবং কি তাদের জন্য কেন্দ্র নড়িয়াতে বরাদ্দ করা হোক। এটা আমাদের দাবি। নড়িয়া প্রশাসন, শরীয়তপুর জেলা অফিস, ডিসি সাহেব মহোদয় এবং কি সরকার প্রধানের কাছে আমাদের এটা দাবি। এই দাবি যেন নড়িয়ার জনগণের জন্য এটা হয়, এটা বাংলাদেশ জাতীয় প্রবাসী ফোরামের পক্ষে আজকে আমার এটা বাস্তবায়ন হলো ইনশাআল্লাহ।